জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন মার্কিন সুপ্রিম কোর্ট। হেরে গেলেন ট্রাম্প। নতুন কৌশল গ্রহণের চেষ্টায় প্রশাসন। যুক্তরাষ্ট্র জুড়ে আঘাত হানতে যাচ্ছে ভয়াবহ হিটওয়েভ। 46 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা। জনসাধারণকে বাইরে কম বের হওয়ার আহ্বান। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ভয়াবহ বন আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। পুড়েছে 55টি বাড়ি সহ 100টিরও বেশি স্থাপনা। ছড়িয়েছে 28,000 একরেরও বেশি এলাকায়। এবং ডিস্কো ব্যান্ড ভিলেজ পিপলের প্রধান কণ্ঠশিল্পী ভিক্টর উইলেসের মৃত্যু। ট্রাম্পের নির্বাচনী সমাবেশে ব্যবহৃত হয়েছিল তার গান। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 6-3 ভোটে দেওয়া রায়ে আদালত জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের অধিকার সংবিধানের 14তম সংশোধনীর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এবং নির্বাহী আদেশ দিয়ে তা বাতিল করা যাবে না। ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছিল। তবে আদালতের এই রায়ের ফলে আগের আইনই বহাল থাকছে। বিশ্লেষকদের ধারণা, অবৈধ অভিবাসন ঠেকাতে ট্রাম্প প্রশাসন এখন নতুন কৌশল গ্রহণের চেষ্টা করতে পারে। ক্ষমতায় ফিরে প্রথম বছরেই ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট ব্যবসা থেকে 100 কোটিরও বেশি ডলার আয় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মিম কয়েন থেকে রয়্যালিটি বাবদ এসেছে $635 মিলিয়ন। এছাড়া তার ছেলের প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে আয় হয়েছে $500 মিলিয়ন বেশি। রিয়েল এস্টেট ও ব্র্যান্ডের বিভিন্ন পণ্য থেকেও আয় করেছেন কোটি কোটি ডলার। তবে হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্ট হিসেবে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন না ট্রাম্প। তার ব্যবসা পরিচালিত হচ্ছে ছেলেদের তত্ত্বাবধানে থাকা একটি ট্রাস্টের মাধ্যমে। যুক্তরাষ্ট্র জুড়ে আঘাত হানতে যাচ্ছে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী হিটওয়েভ, এমন সতর্কবার্তা দিয়েছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস। স্বাধীনতা দিবসের ছুটির আগে যুক্তরাষ্ট্রের প্রায় 12 কোটি মানুষ এই এক্সট্রিম হিট ওয়ার্নিংয়ের আওতায় রয়েছে। মধ্য পশ্চিম থেকে পূর্ব উপকূল পর্যন্ত তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে 46 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হিট ডোমের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। নিউ ইয়র্ক ও ডেট্রয়েট সহ বিভিন্ন শহরে কুলিং সেন্টার খোলা হয়েছে। একই সঙ্গে কানাডা ও ইউরোপেও চলছে তাপপ্রবাহ। কর্মকর্তারা এ সময় জনসাধারণকে বাইরে কম বের হতে এবং পর্যাপ্ত পানি পান করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ভয়াবহ অ্যাসপেন একর্স বন আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাস্টার কাউন্টিতে 55টি বাড়ি এবং পাশের পুয়েবলো কাউন্টিতে 100টিরও বেশি স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুনটি এখন পর্যন্ত প্রায় 28,000 একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে এবং এটি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। বেইউলা, রাই ও সান ইসাবেল সহ কয়েকটি শহরে বাধ্যতামূলকভাবে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার শিবির খোলা হয়েছে। পুয়েবলো শহরে দমকল বাহিনী আকাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত এক দমকল কর্মী আহত হয়েছেন, তবে বড় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধ চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ও সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় কার্টেল সংশ্লিষ্ট 2 ব্যক্তি ও 9টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযোগ রয়েছে, তারা জ্বালানি চোরাচালান ও কর ফাঁকির মাধ্যমে কার্টেলের জন্য বছরে কোটি কোটি ডলার আয় করছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সন্দেহজনক জ্বালানি লেনদেন শনাক্তে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, মাদক পাচারের পাশাপাশি জালিস্কো কার্টেল এখন জ্বালানি চোরাচালান সহ বিভিন্ন অবৈধ ব্যবসার মাধ্যমে তাদের অর্থের উৎস আরও বিস্তৃত করছে। ফ্লোরিডার প্ল্যান্টেশন শহরের একটি প্রি স্কুলের বাইরে পার্ক করা এসইউভির ভিতর থেকে 23 মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে মৃত ঘোষণা করে। প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটির বাবা তাকে স্কুলে নামাতে ভুলে গাড়ির ভেতরেই রেখে দেন এবং পরে সেটি বুঝতে পারেন। স্কুল কর্তৃপক্ষ জানায়, পরিবারটি দীর্ঘদিন ধরে ওই প্রি স্কুলের সঙ্গে যুক্ত ছিল। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং এখনও কাউকে অভিযুক্ত করা হয়নি। পুলিশ সবাইকে গাড়ির পেছনের আসন ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ডিমের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে দেশটির ৩ শীর্ষ ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে সরকার। অভিযোগ রয়েছে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে প্রতিষ্ঠানগুলো পরস্পরের সঙ্গে যোগসাজশ করে বাজারে ডিমের দাম বাড়িয়ে ভোক্তাদের বেশি অর্থ পরিশোধে বাধ্য করেছে। সমঝোতার অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ফুড ব্যাংক ও সামাজিক সংস্থায় মোট ৫ কোটি ৩০ লাখ ডিম সরবরাহ করতে হবে এবং অঙ্গরাজ্যগুলোকে $৩৩ লাখ পরিশোধ করতে হবে। তবে ৩ প্রতিষ্ঠানই অভিযোগ অস্বীকার করেছে। আদালতের অনুমোদন পেলে এই সমঝোতা কার্যকর হবে। ডিস্কো ব্যান্ড ভিলেজ পিপলসের প্রধান কণ্ঠশিল্পী ভিক্টর উইলিস মারা গেছেন। ৭৪ বছর বয়সে স্বল্প সময়ের অসুস্থতার পর মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী ও ব্যান্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ভিক্টর উইলিস ছিলেন জনপ্রিয় গান YMCA, ম্যাচো ম্যান এবং ইন দ্য নেভি এর সহ-রচয়িতা। ১৯৭০ এর দশকে এসব গান বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। সাম্প্রতিক বছরগুলোতে YMCA গানটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশেও ব্যবহৃত হয়। তবে উইলিস একাধিকবার স্পষ্ট করে জানিয়েছিলেন গান ব্যবহারের অর্থ ট্রাম্পকে সমর্থন করা নয়। ২০১৭ সালে তিনি আবারও ভিলেজ পিপলে যোগ দিয়েছিলেন। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।